আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপস জানিয়ে দিব, যে টিপসটি আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে আশা রাখি অনেক উপকৃত হবেন। আমার চেম্বারে অনেক রোগী আসে যার বয়সের তুলনায় একটু বৃদ্ধ দেখায়, অথবা অল্প বয়সে যাদের চামড়া কুঁচকে গেছে বা ঘুষিয়ে গেছে। এখানে বিনা অপারেশনে মাত্র 3 দিনে নাকের পলিপাস থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। যাদের চেহারার মধ্যে লাবণ্যতা হারিয়ে ফেলেছে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, অথবা চোখের নিচে রক্ত জমাট বাঁধে এবং শরীরের সবসময় একটা দুর্বলতা ফিল করে থাকে, আমি এই সকল বিষয়ের উপরে আপনাদেরকে একটি ঘরোয়া পদ্ধতি জানিয়ে দিব, যেটি আপনি নিয়মিত যদি সেবন করে থাকেন বা প্রয়োগ করে থাকেন তাহলে আশা রাখি আপনি অনেকটাই সমাধান করতে পারবেন কোনো মেডিসিন ছাড়াই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা তো প্রতিদিনই চাতে অভ্যস্ত। সকালে 1 কাপ চা এবং রাতে 1 কাপ চা না হলে আমাদের দিনটা কেমন যেন কাটতে চায় না। তো এই চার পরিবর্তে যদি আপনি নিয়মিত কফি খেয়ে থাকেন তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো আপনাকে সহজেই সমাধানের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে কফি পানের ক্ষেত্রে আপনাকে সন্ধ্যার পরে কফিটা না খাওয়াটাই উত্তম, কারণ সন্ধ্যার পরে যদি আপনি কফি খান তাহলে পুরুষ এদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষেত্রে ক্ষতি করে। আমি আপনাদেরকে বলে রাখি, যারা নিয়মিত কফি সেবন করে থাকেন, যদি কোনো পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হয়ে থাকে, এই কফিও অনেকটা আপনাকে এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনি যদি কফি খেয়ে থাকেন বা আপনি কফি খেয়ে থাকেন অথচ আপনি খেয়াল করেন না, এখন থেকে আপনি খেয়াল করে দেখবেন যে কফি খাওয়ার পরে আপনার শরীরের কোন ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করে থাকেন। তাই আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই যে যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা আপনারা নিয়মিত সকাল এবং বিকাল কফি খেতে পারেন। তাহলে আশা করি আপনার যে সমস্যাগুলো, আমি যে কথাগুলো বললাম, যে সমস্যা নিয়ে আমাদের কাছে প্রায় রোগীরা আসে, সেই সমস্যার অনেকটা সমাধান পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে সতর্ক করে দিই যে কারা কফি খেতে পারবে না। যদি কোনো ব্যক্তি, পুরুষ হোক অথবা নারী হোক, যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, সেই সমস্ত পুরুষ এবং নারীরা কফি থেকে বিরত থাকবেন, কারণ কফি ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে থাকে, এমনকি চাও ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে থাকে। সেজন্য খুব সাবধানতার সাথে ইউরিক অ্যাসিড যেন না বৃদ্ধি পায়, ইউরিক অ্যাসিড যেন আপনার ক্ষতি করতে না পারে, সেদিকেও খেয়াল করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকার চেষ্টা করবেন। সামনে দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় সাহায্য কামনা করবেন নিজের সুস্থতা, পরিবারের সুস্থতা এবং দেশবাসীর শান্তির জন্য। এই কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।